তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এছাড়া জুলাই সনদের খসড়ার কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে এনসিপি ও জামায়াতে ইসলামী। এমন অবস্থায় ৩১ জুলাইয়ের মধ্যেই একমত হওয়া বিষয়গুলো নিয়ে জুলাই সনদ চূড়ান্ত করার চিন্তা করছে ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার বসে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপ। দিনভর আলোচনা শেষে কমিশনের সহসভাপতি জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া সহ আরও কিছু বিষয় ঝুলে রয়েছে। অংশগ্রহণকারী যে সমস্ত দল এবং জোট, তার ৩/৪ মতো দল এবং জোট কমিশনের প্রস্তাবটা সমর্থন করছে। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় ভিন্নমত জানালেও বিষয়টি কমিশনের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে বিএনপি। জুলাই সনদ যেন দ্রুত প্রকাশিত হয়, সেটাই প্রত্যাশা দলটির। আমরা আমাদের যেগুলো সংশোধনী থাকবে ভাষাগত আর কি, বাক্যগত, অন্য কিছু বিষয় নেই। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত। সেই ভাষা, বাক্য, শব্দ, ওখানে আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেবো। চলমান সংলাপের মাধ্যমে তৈরি হওয়া জুলাই সনদের খসড়ার ভূমিকা ও উপসংহার এরই মধ্যে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। তবে সনদের কিছু বিষয়ে আপত্তি তুলেছে এনসিপি ও জামায়াত। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করব কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই। কার স্বার্থে, কাদের উদ্দেশ্যে এরকম একটি দুর্বিসন্ধিমূলক খসড়া প্রণয়ন করেছেন আমরা জানি না। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার আলোচনায় এখন পর্যন্ত অন্তত ১২টি মৌলিক সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংসদের উচ্চকক্ষ গঠন সহ অমীমাংসিত থেকে গেছে ৮টি বিষয়ে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।